সন্ত্রাসবাদী হামলায় বিধ্বস্ত শহর, রাজপথের চারিদিকে আগুন জ্বলছে, পুড়ছে গাড়ি, উচ্চ ইমারত, মাটিতে বিছানো লাশ। আর সেই ধ্বংসস্তূপের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন কমান্ডো স্টাইলে সুপারস্টার দেব। ক্যাপশনে লিখেছেন, কলকাতার শিডিউল শেষ, শীঘ্রই দেখা হচ্ছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের নায়ক এবং ঘাটাইলের সংসদ দেবের কেলোরকৃত্রি, চ্যাম্প এবং পাসওয়ার্ড সহ একাধিক ছবি সাপটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেলেও প্রথমবারের মতো তিনি এই দেশের ছবি কমান্ডোতে কাজ করেছেন। মূলত এই স্থির চিত্রটি কমান্ডো সিনেমারই। শামীম আহমেদ রনির পরিচালনায় এই ছবির শুটিং চলেছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। ইতিমধ্যেই 50% শুটিং হয়েছে বলে জানান এই নির্মাতা। শুক্রবার বিকেলে কলকাতা থেকে মুঠোফোনে আমাদের সঙ্গে আলাপ হয় বসগিরি খ্যাত পরিচালক শামীম আহমেদ রনির। তিনি জানালেন, মেদিনীপুরে দ্বিতীয় লটে দেবকে নিয়ে 6 দিনের শুটিং করছেন তিনি। পরিচালক রনি বলেন, 370 জনের ইউনিট নিয়ে শুটিংয়ে কাজ করেছেন তিনি। প্রত্যেকেরই করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট এবং হেলথ ইন্স্যুরেন্স নিয়ে শুটিং করতে হয়েছে। বৃহস্পতিবার শুটিং চলাকালেই দেব তার ইনস্টাগ্রাম এবং ফ্যান পেজে একটি স্থির চিত্র পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে দালানে আগুনের কুণ্ডলী, সবুজ কাপড়ে আরবি পতাকা, আর সামনে গাড়ি এবং টায়ার জ্বলছে, পড়ে আছে মরদেহ। অ্যাকশন মুডে দাঁড়িয়ে আছেন দেব। তার অভিব্যক্তি বলছে তিনি দুশমন দমনের মিশনে সফল হয়েছেন। কোন বার্তা দিলেন আসলে? এমন প্রশ্নে শামীম আহমেদ রনি বলেন, শুটিং সেট থেকে তোলা হয়েছে ছবিটি। এটি কোনো অফিসিয়াল লুক না, ছবিতে কোনো রকম গ্রাফিক্স করা নেই। তিনি বলেন, ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটার জন্যই সেট বানানো হয়েছে। 6 দিনে শুটিং করেছি এই সেটে। দেব ছাড়াও বাংলাদেশ থেকে মাজনুন মিজান শুটিং করেছেন এখানে। এছাড়া কলকাতার শান্তিনাল, রজত ব্যানার্জি সহ 250 আর্টিস্ট এই শুটিংয়ে অংশ নিয়েছিলেন। অ্যাকশন এবং ফাইট দৃশ্যের জন্য চেন্নাইয়ের বিখ্যাত রকি মাস্টার কাজ করেছেন এই সিনেমাতে। সুন্দরভাবে শুটিং শেষ করেছি আমরা। করোনার আগে কলকাতায় শুরু হয়েছিল শাপলা মিডিয়া প্রযোজিত কমান্ডো সিনেমার শুটিং। তখন দেবের সঙ্গে প্রথম লটে শুটিং করেছিলেন ছবির নায়িকা বাংলাদেশের জাহরা মিতু। পরিচালক জানান, 1 জানুয়ারি থেকে বাংলাদেশে শুটিং করবেন দেব। তৃতীয় লটেও নায়িকা অংশ নেবেন। 16 জানুয়ারি থেকে শেষ লটের শুটিং হবে দুবাইয়ে, সেখানেই আমাদের ক্যামেরা ক্লোজ হবে। 2021 সাল হচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতার 50 বছর পূর্তি। এই উপলক্ষে ছবিটি মুক্তি দেব বলে জানান পরিচালক শামীম আহমেদ রনি। তিনি বলেন, কমান্ডো একটি মিশন ভিত্তিক সিনেমা। দেশের জন্য জীবন বাজি রেখে একটি মিশন পরিচালনার দায়িত্ব নেন নায়ক। সেই চরিত্রে অভিনয় করেছেন দেবদা। স্বাধীনতার 50 বছর পূর্তিতে কমান্ডো মুক্তি দেওয়া হবে। মুক্তির টার্গেট 2021 সালের ঈদ উল ফিতরে। তো প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের কমান্ডো সিনেমাতে দেবকে কেমন মানিয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।